হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, ফেসবুকের নেম চেঞ্জ বা নাম পরিবর্তন কিভাবে করতে হয় অনেকেই এই বিষয়টা জানে না, এবং এখানে কোথায় কোন প্রসেসে করলে আপনার জন্য ভালো হবে এবং কোনটা আপনার জন্য সেফ, এবং অনেকেই ফেসবুক স্টাইলিশ নাম দিয়ে থাকে। তো এক্ষেত্রে স্টাইলিশ নাম ব্যবহার করলে আপনার লাভ আছে কিনা বা কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়টা আপনাদেরকে আমি ভিডিওর শেষে বলবো। প্রথমত আমাদেরকে যেটা দেখাবো সেটা হলো কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করতে হবে। তো প্রথমত আমরা করব আমাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসটাকে ওপেন। তারপরে আমরা এখান থেকে এপাশে পেয়ে যাব হচ্ছে থ্রি লাইন, এইটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে সেটিংসের অপশন, এটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে যেহেতু ফেসবুকে নতুন আপডেট এসেছে, আপনারা জাস্ট এইখানে ক্লিক করবেন। এখানে জাস্ট একটা ক্লিক করতে হবে, যে কোনো এক জায়গায় একটা ক্লিক করলেই হবে। তো ক্লিক করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে প্রোফাইলসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আবার পুনরায় আপনাকে এখানে প্রোফাইলসের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে নেম অপশনটা, এইটার উপর একটা ট্যাপ করব। তো নেম অপশনের উপরে ট্যাপ করার পরে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত সেটা হলো, এখানে দেখুন আমার নামটা রাকিব আহমেদ জয়, যেটা এটা ধরুন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কিভাবে চেঞ্জ করতে হয় এই পারপাসে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন এখানে আমি রাকিব আহমেদ না রেখে আহমেদ রাকিব দেবো, ঠিক আছে? আহমেদ রাকিব, এইখানে দিলাম ধরেন সামথিং নিউ, যেমন ধরুন আপনার নিক নেম বা ছোটখাটো একটা নাম লাস্টে দিতে পারেন। আমি আমার পদবী দিলাম আহমেদ রাকিব মাতুব্বর। আচ্ছা, ক্লিয়ারলি দেওয়ার শেষে যখন আপনার এই জিনিসটা ক্লিয়ারলি হয়ে যাবে, নামটা ভালো করে খেয়াল করবেন। এখানে যেটা দেওয়া আছে এখানে স্পেলিং সব ঠিক আছে কিনা, দেওয়ার পর এখানে রিভিউ চেঞ্জ, এটার উপর ক্লিক করব। যখন ক্লিক করব তখন এখানে আপনাকে দুইটা ভেরিয়েশন দেখাবে আপনার নামটা আসলে কিরকম হবে, মাতুব্বর আহমেদ রাকিব, আর উপরে দেওয়া আছে আহমেদ রাকিব মাতুব্বর। এই জিনিসগুলো দেওয়ার পরে এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, তো এরপরে আমাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা মূলত দিতে হবে। দেখুন, নেম আপডেট সাকসেসফুলি, ফাইনালি আমার নামটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এখন অনেকে প্রশ্ন করবে যে ভাই আপনি তো কোনো পাসওয়ার্ড দিলেন না। ভাই, আমি আমার ফেসবুকের মধ্যে এমনও কিছু সেটিংস করে রেখেছি যে সকল ক্ষেত্রে ফেসবুকের পাসওয়ার্ডটা এমন জায়গায় প্রয়োজন আছে, যেমন মনে করেন আমার এখানে বারবার টাইপ করতে হয়। তো ফেসবুকের কোনো সেটিংস আছে যেগুলো চেঞ্জ করতে হলে বারবার পাসওয়ার্ড টাইপ করার চেয়ে আমি একটা সেটিংস করে রেখেছি, যেটার মাধ্যমে ফেসবুকে আমার যখন আমি যে কোনো কিছু চেঞ্জ করতে যাব, যদি সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ না হয় তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড অটোমেটিক্যালি ফেসবুক নিয়ে নেবে। এখন আমার নামটা তো মোটামুটি আহমেদ রাকিব মাতুব্বর চেঞ্জ হয়ে গেল। এখন কথা হলো, এই যে নামটা আমি চেঞ্জ করলাম এটা কি আমার প্রোফাইলে এসেছে? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্লিয়ারলি, দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আহমেদ রাকিব মাতুব্বর ক্লিয়ারলি হয়ে গেছে। এখন কথাটা হলো, এই যে নামটা আমি চেঞ্জ করলাম, এই নামটা আমি আর কখন চেঞ্জ করতে পারবো? এই নামটা আবার আমি পুনরায় 7 দিন পরে, অথবা যদি আপনার প্রোফাইলটা এরকম হয় যে সেলিব্রিটির মতো আপনি প্রোফাইল থেকে ইনকাম করতেছেন বা প্রোফাইলের সাথে আপনার ইনকাম রিলেটেড কোনো বিষয় জড়িয়ে আছে, তো সেক্ষেত্রে আপনার নামটা চেঞ্জ করতে হলে দর্শক শ্রোতা আপনাকে 60 দিন মানে প্রায় 2 মাস অপেক্ষা করতে হবে। তারপরে গিয়ে আপনি হচ্ছে আপনার প্রোফাইলের নেমটা চেঞ্জ করতে পারবেন। তো যখন আমি পুনরায় নেমটা চেঞ্জ করতে যাব, এখানে আমাকে কিন্তু সেটা দিয়েছে, আমার এটার সাথে ইনকামের একটা বিষয় জড়িয়ে আছে। এই জন্য এখানে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যানট চেঞ্জ ইট অ্যাগেন ফর 60 ডেজ, মানে হচ্ছে প্রায় 60 দিন পরে ছাড়া আপনি আর চেঞ্জ করতে পারবেন। এবং বলা হয়েছে ডোন্ট অ্যাড এনি আনইউজুয়াল ক্যাপিটালাইজেশন, পাঞ্চুয়েশন, ক্যারেক্টার্স অর র্যান্ডম ওয়ার্ডস। এখানে কিন্তু ওরা বলে দিয়েছে কোনো ধরনের আনইউজুয়াল অপ্রয়োজনীয় ক্যাপিটালাইজেশন, বড় হাতের অক্ষর, পাঞ্চুয়েশন, কোনো ধরনের আমরা দাড়ি কমা যেগুলোকে বলে থাকি বাংলায়, এবং ক্যারেক্টার্স বলতে হলে বিভিন্ন ধরনের যে হ্যাশ রয়েছে, @ রয়েছে, অথবা পার্সেন্টেজ, এই জাতীয় অনেকে অনেক কিছু অ্যাড করে বা বিভিন্ন ধরনের সিম্বল অ্যাড করে র্যান্ডম ওয়ার্ডস দিয়ে আপনাকে নাম তৈরি করতে হবে। এখন বিষয়টা হল দর্শক শ্রোতা, আপনারা যে স্টাইলিশ নাম ব্যবহার করেন এগুলো কিন্তু আসলে কোনো ধরনের আমরা যে বিভিন্ন প্রোফাইল দেখতে পাই বিভিন্ন ধরনের স্টাইলিশ নাম থাকে ফেসবুক প্রোফাইলে, তো এই যে স্টাইলিশ নামগুলো থাকে এগুলো কিন্তু কোনো ধরনের আপনার প্রোফাইলের অরিজিনাল নাম না। ধরুন আপনার প্রোফাইলে একটা সমস্যা হয়ে গেল, বাই এনি চান্স আপনার প্রোফাইলটা ফেসবুক লক করে দিল, এবার আপনাকে ফেসবুক একটা আইডেন্টিফিকেশন প্রমাণ করার জন্য আপনার এনআইডি কার্ড চাইলো বা আপনার বার্থ সার্টিফিকেট চাইলো। তো আপনি যখন এটা আপলোড করবেন তখন আপনার সেই নামের সাথে এবং আপনার এই প্রোফাইলের নেমের সাথে তো মিলবে না, কারণ এগুলো হচ্ছে সিম্বল, আর আপনি যেটা দিচ্ছেন সেটা হলো নেম।
তো দুটির মধ্যে দুইটা পার্থক্য রয়েছে। যখন আপনি প্রোফাইলে স্টাইলিশ নাম দেবেন সেগুলো থাকবে এক একটা সিম্বল। তো আপনি আপনার সেই এনআইডি কার্ডে কি সিম্বল দেখাতে পারবেন? সেখানে তো সিম্বল আসবে না, সেখানে তো আপনার র্যান্ডম নাম আসবে। তো তখন আপনি আমার প্রোফাইলটা কোনো দিনই অ্যাক্সেস করতে পারবেন না। এই জন্য আমি আমার প্রোফাইলে কখনোই স্টাইলিশ নাম ইউজ করি না, কারণ স্টাইলিশ নাম যে ইউজ আমি করতে পারি না বা স্টাইলিশ নাম অ্যাড করা যায় না এরকম কিছু না। স্টাইলিশ নাম যে কেউ চাইলে অ্যাড করতে পারবে, ওটা আমি জানি, বাট করি না। কেননা আমার প্রোফাইলে কোনো প্রবলেম হলে, যেমন আমি এটা দিয়ে ইনকাম করি, এটা যদি কোনো সমস্যা হয়ে যায় তো প্রোফাইলটা তো আমি পরবর্তীতে আর আনতে পারবো না, ফিরিয়ে আনতে পারবো না, ফেসবুকে প্রমাণ দিতে পারবো না যে এই প্রোফাইলটা আমার। দ্যাটস ওয়াই আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে সবসময় আপনারা ফেসবুক যেই সিস্টেমে বলেছে ওই সিস্টেমে আপনারা আপনাদের প্রোফাইলের নামটা দিবেন। তাহলে কি হবে, যখন আপনি আপনার প্রোফাইলটাকে কোনো একটা মানে সমস্যা করবেন, সেটাকে ফিরিয়ে আনতে চাইবেন, তাহলে খুব সহজেই যে কোনো ধরনের ডকুমেন্ট সাবমিট করে ফিরিয়ে আনতে পারবেন। তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিওটা। আশা করবো ভিডিওটার প্রত্যেকটা বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো। তো দর্শক শ্রোতা, আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।